আজ রান্না করব ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি। প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে গ্যাস চালিয়ে দিয়ে আমি নিয়েছি 8 পিস ডিম, 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বড় বড় 3টে পেঁয়াজকে গ্রেটারে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি গ্রেটারে যে গ্রেট করে পেঁয়াজ রেখেছি ওই পেঁয়াজ অল্প একটু নেব, নিয়ে তাতে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দেব, দিয়ে অল্প একটু নুন দেব, অল্প লঙ্কা গুঁড়ি, অল্প হলুদ গুঁড়ি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। নিয়ে কড়ার মধ্যে তেলেতে দিয়ে দেব, দিয়ে এক পিঠ ভাজা হওয়ার পরে ঢেকে দেব, দিয়ে উল্টে আরেকটু তেল দিয়ে ভেজে নামিয়ে নেব। এইভাবে সমস্ত ডিমের অমলেট ভেজে নেব। প্রথমে গ্রেটারে গ্রেট করা পেঁয়াজ নেব, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প অল্প নেব, পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ডিমটাকে দিয়ে ফেটিয়ে নেব। নাহলে অনেক সময় নুনটা এক জায়গা জমে থাকে। এরপরে ডিম দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব গ্যাস কমিয়ে। ঢাকনা খুলে উল্টে একবার ভেজে নিয়ে নামিয়ে নেব, তাহলে ডিম সুন্দরভাবে ফোলে। এইভাবে সমস্ত ডিম ভেজে তুলে নিলাম। তারপরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। ডিমের অমলেটগুলোকে দেখিয়ে দিই। এরপরে আমি 1 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা সরু সরু আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। নিয়ে কড়াতে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিলাম। আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি লম্বা লম্বা করে, সেই ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি, আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিলাম 1 চামচ জিরে বাটা, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নেড়ে গ্যাস কমিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। এতে তরকারিটা ভালো মজবে। ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আমার ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এরপরে দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ডিমের অমলেটগুলোকে ভালো করে ঝোলের মধ্যে সাজিয়ে দেব, যাতে সুন্দরভাবে ঝোলটা চুষে নেয়। এইভাবে একটু একটু সরিয়ে জায়গা করে করে ডিমের অমলেটগুলোকে দিয়ে দেব। এই আমার ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি